আপনি কি জানেন আপনার পরিবারে কেউ না কেউ হয়তো আজ একটি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে? আজকের ডিজিটাল যুগে আমরা সকলে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু এই প্রযুক্তি আমাদের জন্য এমন এক বিপদ বয়ে এনেছে যা হয়তো আপনার চিন্তার বাইরে। ইন্টারনেটের সুবিধার্থে আমরা অনেকেই অনলাইন গেমের সাথে পরিচিত হয়েছি, কিন্তু এর মধ্যে এমন কিছু গেমস আছে যাকে বলা হয় ফ্যান্টাসি গেম, অনলাইন গ্যাম্বলিং বা অনলাইন জুয়া, যা বাহির থেকে বিনোদনমূলক মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। প্রথমে এটা মনে হতে পারে শুধুই এক ধরনের বিনোদন। হয়তো আপনি প্রথমবার একটি ছোটোখাটো বাজিয়ে ধরলেন, সহজেই জিতলেন, কিন্তু এই ছোট জয় হয়ে ওঠে বড় ফাঁদের শুরু। আর এই চক্রে একবার ঢুকে গেলে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে অনলাইন গ্যাম্বলিংয়ের আসক্ত ব্যক্তিরা খুব দ্রুত অর্থনৈতিক সংকটে পড়ে। তারা তাদের সমস্ত সঞ্চয়, এমনকি পরিবারের জন্য বরাদ্দ করা অর্থ গ্যাম্বলিংয়ে খরচ করে ফেলে। এখানেই শেষ নয়, এই আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের জন্য অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যেমন পরিবারে চুরি, বন্ধুবান্ধবের সাথে প্রতারণা, এমনকি ঋণগ্রস্ত হয়ে মাদক বা অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব ঘটছে অনলাইন জুয়ার কারণে। এটা কেবল একটি আসক্তির গল্পই নয়, এর প্রভাব আরও গভীর। এই আসক্তি অর্থনৈতিক এবং সামাজিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে শুরু করে। অর্থের জন্য মরিয়া হয়ে উঠলে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, যা তাদের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দেয়। আর এই সব কিছুর শিকার হচ্ছে আমাদের দেশের ছাত্র ও যুব সমাজ। অনলাইন গ্যাম্বলিংয়ের ক্ষতিকর প্রভাব শুধুমাত্র আর্থিক ও মানসিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি পারিবারিক সম্পর্কেও ধ্বংস ডেকে এনেছে। গ্যাম্বলিংয়ের কারণে পরিবারে অশান্তি, কলহ এবং বিশ্বাসঘাতকতা শুরু হয়। তরুণরা যখন তাদের পরিবার থেকে অর্থ চুরি করে বা পারিবারিক সম্পদ বিক্রি করে গ্যাম্বলিংয়ে আসক্তি মেটায়, তখন তা পরিবারের অশান্তির সৃষ্টি করে। দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়, বাবা মা সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং পরিবার ধ্বংসের দিকে চলে যায়। আর এভাবেই একটি ছোটোখাটো বিনোদনমূলক কাজ হয়ে ওঠে পুরো পরিবারের জন্য দুঃস্বপ্ন। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে তারা আমাদের সমাজের তরুণদের মস্তিষ্কে এমন ভয়াবহ প্রভাব ফেলে? এই অনলাইন জুয়ার ফাঁদে তরুণদের ফাঁসানোর পদ্ধতি অত্যন্ত চতুর এবং সুকৌশলপূর্ণ। প্রথমে তারা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখায়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা সকল ধরনের সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এই গেমের বিজ্ঞাপন দেখানো হয়। তাদের বিজ্ঞাপনে দেখানো হয় কিভাবে অল্প সময়ে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করা যায়। তারা বিনামূল্যে বোনাস, ডিপোজিট ম্যাচ বা প্রথমে খেলতে ফ্রি টাকা দেয়, যা মানুষকে প্রাথমিকভাবে আকৃষ্ট করে। তারপর শুরু হয় ফাঁদে ফেলা। এই অফারগুলো দেখে অনেকেই মনে করে যে এটা নিছক একটি বিনোদনমূলক গেম এবং প্রথম খেলায় কোনো ঝুঁকিই নেই, কারণ তাদের পকেটের টাকা নয়, বরং বোনাসের টাকা বা তাদের দেওয়া ফ্রি টাকা দিয়ে খেলা হচ্ছে। এরপর শুরু হয় খেলা। একবার কেউ যখন খেলায় প্রবেশ করে, তখন তারা প্রথমে ছোট ছোট পরিসরে জিততে থাকে। এর ফলে তাদের মনে হয় তারা আরও খেললে সহজেই জিততে পারবে। এভাবেই একটি আসক্তির প্রক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় গেমিফিকেশন। এই ছোট ছোট জয় মানুষকে আরও খেলতে উৎসাহিত করে, মস্তিষ্কে ডোপামিনের স্রোত আসে। এভাবেই ধীরে ধীরে মানুষ আসক্ত হয়ে পড়ে। যখন কেউ টাকা হারায়, তখন তারা ভাবে আরও খেললে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। এই অনলাইন জুয়ার আসক্তি তৈরি করার জন্য সাইটগুলো এমনভাবে ডিজাইন করা, যেখানে প্রতিবার ক্ষতির পরও তারা পুনরায় খেলার সুযোগ দেয়। মানুষ ভাবে একবার ক্ষতি হয়েছে, আরও খেললে ক্ষতিটা পূরণ হবে। কিন্তু বাস্তবতা হলো, ক্ষতি পুষানোর চেষ্টা করতে করতে মানুষ আরও বেশি হারে। এখানে তারা কাজটি করে সাইকোলজিক্যালভাবে। তারা এমন কন্টেন্ট প্রদর্শন করে যা মানুষকে একটি সমৃদ্ধ জীবনযাপনের স্বপ্ন দেখায়। বড় অর্থ জয়ের গল্প বা সফল জুয়ারিদের উদাহরণ দেখিয়ে তারা মানুষের মনে মিথ্যা বাস্তবতা তৈরি করে। এটা মানুষকে বিশ্বাস করায় যে তারা আরও খেললে তাদের জীবন বদলে যাবে। বেশিরভাগ অনলাইন গেমিং প্ল্যাটফর্মে কোনো স্টপিং পয়েন্ট থাকে না, কোনো এক জায়গায় থেমে যাওয়ার সুযোগ থাকে না। ফলে মানুষ দিনের পর দিন খেলতে থাকে। হারা জেতার ফাঁদে ফেঁসে গিয়ে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে আর পারে না। তারা বারবার নোটিফিকেশন এবং ইমেলের মাধ্যমে খেলোয়াড়দের মনে করিয়ে দেয় যে তারা এখন আরও অর্থ জেতার সুযোগ পাচ্ছে। এমনকি যখন কেউ খেলতে চায় না, তখন এই নোটিফিকেশন দেখে অনেকে ফের খেলা শুরু করে। তারা নিয়মিত বোনাস এবং নতুন প্রলোভন নিয়ে আসে, যেমন আরও কিছু খেললে আপনি বোনাস পাবেন বা
এই মুহূর্তে খেললে দ্বিগুণ টাকা জিততে পারবেন। এর মাধ্যমে তারা মানুষের মস্তিষ্কে নতুন লোভ তৈরি করে। অনেক সময় তারা তরুণদের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জের প্রচার করে, যা সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুদের মধ্যে বাজি ধরে খেলা এবং একে অপরকে চ্যালেঞ্জ জানায়, এতে করে গেমটি সামাজিক বিষয় হয়ে ওঠে। জুয়ার আসক্তি বাড়ানোর জন্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সহজলভ্য একটি বিশাল ভূমিকা পালন করছে। আজকাল ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সহজে টাকা হস্তান্তর করা যায়। এই প্ল্যাটফর্মগুলি ক্রমাগত প্রলোভন দেখিয়ে মানুষের টাকা ঢালতে বাধ্য করে। খেলোয়াড়রা অনায়াসে তাদের পেমেন্ট ডিটেলস সংযুক্ত করতে পারে এবং টাকা যোগ করতে থাকে, যার ফলে আর্থিক ক্ষতি বাড়তে থাকে। অনলাইন গ্যাম্বলিংয়ের হারানো পরিমাণ জেতার তুলনায় অনেক বেশি। বেশিরভাগ মানুষ গড়ে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হারিয়ে ফেলে, কারণ তারা বারবার খেলতে থাকে হারানো টাকা ফেরত পাওয়ার আশায়। বিশেষ করে আসক্ত ব্যক্তিরা প্রায় তাদের সমস্ত সঞ্চয় শেষ করে ফেলে। অনলাইন গ্যাম্বলিংয়ের সাধারণ জেতার হার বা উইনিং রেশিও খুবই কম। গবেষণা অনুযায়ী জেতার সম্ভাবনা মাত্র 10 থেকে 15%, অর্থাৎ 10 জনের মধ্যে গড়ে 1 থেকে 2 জন সামান্য পরিমাণে জেতে, কিন্তু পরবর্তীতে সেই টাকাও তারা হারায়। বাকি 8 থেকে 9 জন সবসময় অর্থ হারায় এবং তাদের আর্থিক ক্ষতি দিনে দিনে বাড়তেই থাকে। এই প্রক্রিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ বেশি বেশি টাকা হারে এবং আসক্ত হয়ে পড়ে, যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। এভাবেই অনলাইন গ্যাম্বলিংয়ের প্ল্যাটফর্মগুলি মানুষের মস্তিষ্ক প্রভাবিত করে, তাদের ধীরে ধীরে ফাঁদে ফেলে এবং অর্থ ও জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ফাঁদ থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানসিক এবং সামাজিক ক্ষতিও সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ফাঁদ থেকে রক্ষা পেতে পারি? প্রথমত, সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারে খোলামেলা আলোচনা করতে হবে। তরুণদের অনলাইন গ্যাম্বলিংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে হবে। সচেতনতা বৃদ্ধি শুধু পরিবারে সীমাবদ্ধ নয়, আমাদের সমাজে প্রতিটা স্তরে আলোচনা করতে হবে। একসাথে কাজ করলে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব। দ্বিতীয়ত, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। আমাদের উচিত একে অপরকে সতর্ক করা, যেন কেউ এই ফাঁদে পা না দেয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে অনলাইন গ্যাম্বলিং আমাদের সমাজের যুব ও ছাত্র সমাজকে একটি ভয়ঙ্কর ফাঁদে ফেলে দিচ্ছে। এই ফাঁদ থেকে বের হতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। এটি শুধু একটি খেলা নয়, এটি একটি ভয়ঙ্কর ফাঁদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং এই ফাঁদে পা না দেওয়ার জন্য অন্যদেরকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।